সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি যে পালা নিয়ে, সেই পালা উপহার দিচ্ছেন তরঙ্গ সিটি কমপ্লেক্সের পক্ষ থেকে 62 নং পাটুয়াটুলি রাবেয়া ইলিয়াস মার্কেট, তৃতীয় তলা, ঢাকা 1100। আপনারা যে যেখানে আছেন, দেশে দেশের বাহিরে, সকলের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি রাখি। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি সাহায্য কামনা করে বিশ্বে যত নবী পয়গম্বর উলিয়া উলিয়া গাউস কুতুব সকলের পাক দরবারে ভক্তি রেখে, মিরপুর বাবা শাহ আলী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে ভক্তি রাখি। আজকের গানের পালা স্বামী এবং স্ত্রী। আমার বিপক্ষে যিনি স্ত্রীর ভূমিকা আছেন, বাংলাদেশের সুনামধন্য গায়িকা, যিনি আমার অভিনয়ের ঘরণী। আমি লতিফ সরকার, জানেনি তো কোন পালায় খারাইলাম। এই সিডির শেষে বাস্তবতার একটা মিল অবশ্যই চাই নাকি? আমার যে গান, প্রথম গান আসবে যে গানটা, গানের ভিতরে কিছু কথা আছে। কারণ স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, মুরব্বীগো মুখে শুনেছি বলতো, স্বামীর হাতে স্ত্রীকে উঠাই দিয়ে মুরব্বীরা বলতো, বাবা এতদিন আমাদের মধ্যে ছিল, আজ তোমার হাতে উঠাই দিলাম, পাটা আর পুতা যেন ক্ষয় হয়। মানে পাটা পুতা ক্ষয় হইতে অনেক সময় লাগে, অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনের সংসার চাইতে বেশি সময় লাগে। তাই আমি চাই আমাকে সম্পর্কের মধ্যে যেমন পাটা পুতাটা ক্ষয় হয়। আবার স্বামী স্ত্রীর ঝগড়া লেগে অনেক সময় সংসার নষ্ট হয়ে যায়। তাই কি করলে সংসার টিকে আর কি করলে টিকে না, এই জন্য আমার স্ত্রীকে প্রথম উপদেশ বাণী স্বরূপ আমার একটা গান। স্বামী স্ত্রীর সুখের সংসার কি কারণে টিকে না, স্বামী স্ত্রীর সুখের সংসার কি কারণে টিকে না, সত্য কথার গান গায়ে খানা, আমি উচিত কথার গান গায়ে খানা। যখন বাসর ঘরে হলো দেখা, দুইজন করে প্রতিজ্ঞা, দুইজন ছাড়া দুইজন বাঁচবো না। যখন বাসর ঘরে হলো দেখা, দুইজন করে প্রতিজ্ঞা, দুইজন দুইজনকে ছাড়া বাঁচবো না। ও ভাই মরতে হইলে মরব দুইজন, কেউ রে কেউ আর ছাড়বো না। মরতে হইলে মরব দুইজন, কেউ রে কেউ আর ছাড়বো না। মরতে হইলে মরব দুইজন, কেউ রে কেউ আর ছাড়বো না। উচিত কথার গান গায়ে খানা, আমি সত্য কথার গান গায়ে খানা। এবার স্বামী ছাড়া খায় না স্ত্রী, স্ত্রী ছাড়া খায় না স্বামী, মোহাব্বতের গড়ে তোলে কারখানা। একটু চোখের আড়াল হইলে ভাইরে, কেউ রে কেহ ছাড়ে না। একটু চোখের আড়াল হইলে কেহ, কেউ রে কেহ ছাড়ে না। সত্য কথার গান গায়ে খানা, আমি উচিত কথার গান গায়ে খানা। দিনের পরে মাসে গেল, মাসের পরে বছর গেল, ছেলে মেয়ে হইল রে দুই একজনা। এবার স্বামী বলে আগের মতো তোমায় ভালো লাগে না। ও ভাই স্বামী বলে আগের মতো তোমায় ভালো লাগে না। উচিত কথার গান গায়ে খানা, আমি সত্য কথার গান গায়ে খানা। সরকার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম আছে সবার ঘরে স্বামী স্ত্রী একটা সম্পর্ক অবশ্যই আছে। এই দেখো কিভাবে মুহাব্বত হয়, কিভাবে কাজ্জারা লাগে, কিভাবে সংসারটা ত্যাগ করে। অনেকদিন পর তোমার আমি পাইছি, তোমার আমি হারাইতে চাই না। তাই কি কি কারণে ঝগড়া হয়, গানটা শোনো, শুই না ওই ওই ঘটনা যেন আমাদের মধ্যে ইনশাআল্লাহ না হয়।
এবার কথা শুনে বলছে নারী, আমারে যাও ঘৃণা করি, আয়না দিয়া নিজের মুখটা দেখো না। কথা শুনে বলছে নারী, আমারে যাও ঘৃণা করি, আয়না দিয়া নিজের মুখটা দেখো না। ওরে তোমার মতো গোবাই চারবা আগে জানলে খাইতাম না। ওরে তোমার মতো পুরুষের ভাত আগে জানলে খাইতাম না। আমি উচিত কথার গান গাইয়ে খানা। স্বামী কয় শুনছনি কথা, বউ আমার কেমন যাইতা, এই বউ নিয়া সংসার করা যাবে না। এবার স্বামী কয় শুনছনি কথা, বউ আমার কেমন যাইতা, এই বউ নিয়া সংসার করা যাবে না। ডেলি 3টা বিয়া করতে পারি, বউয়ের অভাব হবে না। ডেলি 5টা বিয়া করতে পারি, বউয়ের অভাব হবে না। সত্য কথার গান গাইয়ে খানা, আমি উচিত কথার গান গাইয়ে খানা। স্ত্রী বলে আমি নারী, গেলাম তোমার সংসার করি, অন্য নারী 1 মিনিটও টিকবে না। স্ত্রী বলে আমি নারী, গেলাম তোমার সংসার করি, অন্য নারী 1 মিনিটও টিকবে না। কত সুন্দর ছেলে আমার পিছে ঘুরে রে ডজন খানা। কত সুন্দর ছেলে আমার পিছে ঘুরে রে ডজন খানা। সত্য কথার গান গাইয়ে খানা, আমি উচিত কথার গান গাইয়ে খানা। স্বামী কয় বুঝতে নাই বাকি, আমায় তুমি দিয়া ফাঁকি, ডুব দিয়া পানি খাও কেউ কি দেখে না। স্বামী কয় বুঝতে নাই বাকি, আমায় তুমি দিয়া ফাঁকি, ডুব দিয়া পানি খাও কেউ কি দেখে না। ওরে এই জন্য তুই আগের মতোই আমায় ভালোবাসো না। এই জন্যই তুই আগের মতোই আমায় ভালোবাসো না। সত্য কথার গান গাইয়ে খানা, আমি উচিত কথার গান গাইয়ে খানা। এই গানটা শুই না বাসিয়ালার চোখে পানি আসছে। মনে হয় এই ঘটনা এর ঘরের মধ্যে আছে। থাক ভাই, এই ক্যাসেটটা নিয়ে শোনাইও, যদি সে বুঝে তাহলে আর কোনোদিন ঝগড়া হবে না। স্ত্রী বলে আছে জানা, তুমি পণ্ডিতি কইরো না, পরের নারী দেখলে হুঁশার থাকে না। স্ত্রী বলে আছে জানা, তুমি পণ্ডিতি কইরো না, পরের নারী দেখলে হুঁশার থাকে না। তোমার স্বভাব দোষে এই সমাজে মুখ দেখাইতে পারি। তোমার স্বভাব দোষে এই সমাজে মুখ দেখাইতে পারি না। সত্য কথার গান গাইয়ে খানা, আমি উচিত কথার গান গাইয়ে খানা। কথা শুনে স্বামীর গায়ে এমন রাগ উঠিল, মাথায় থাপ্পা দিয়া ধরে রে চুলখানা। কথা শুনে স্বামীর গায়ে এমন রাগ উঠিল, মাথায় থাপ্পা দিয়া চুলে ধরে তখন। ওরে লাগা গেল মারামারি, কেউ রে কেউ আর ছাড়ে না। লাগা গেল মারামারি, কেউ রে কেউ আর ছাড়ে না। সত্য কথার গান গাইয়ে খানা, আমি উচিত কথার গান গাইয়ে খানা। স্বামী স্ত্রী ঝগড়া করে, আবার কিছু কিছু লোক আছে দেখবেন পুশিং মারে, আছে না? স্বামী স্ত্রীর ঝগড়া শুনে কতজনে পুশিং মারে, ফল্লিল তোর এই ঘরে সুখ হবে না। স্বামী স্ত্রীর ঝগড়া শুনে কতজনে পুশিং মারে, ফল্লিল তোর এই ঘরে সুখ হবে না। ওরে তোমার মতো বউয়ের যোগ্য এই স্বামী ঠিক হইছে না। ওই তোমার মতো বউয়ের যোগ্য এই স্বামী ঠিক হইছে না। সত্য কথার গান গাইয়ে খানা, আমি উচিত কথার গান গাইয়ে খানা। বউরে পুশিং মারিয়া জামাইর কাছে যায় চলিয়া, কাপুরুষ তোর এইভাবে দিন যাবে না। কি কয়? বউরে পুশিং মারিয়া জামাইর কাছে যায় চলিয়া, কাপুরুষ তোর এইভাবে দিন যাবে না।
ওরে খানে দরদাল বৌদিয়া তোর কোনোদিন সুখ হবে না, খানে দরদাল বৌদিয়া তোর কোনোদিন সুখ হবে না। সত্য কথার গান গাইয়ে খানা, আমি উচিত কথার গান গাইয়ে খানা। এবার লেবুর রস ঘাও কাটা, আরো দিল লবণ ছিটা, গরম মাথাটা ঠিক থাকে না। লেবুর রস ঘাও কাটা, আরো দিল লবণ ছিটা, গরম মাথাটা ঠিক আর থাকে না। ওরা 3 তালাক দিয়া সংসার ত্যাগ করিল তখন, 3 তালাক দিয়া সংসার ত্যাগ করিল তখন। সত্য কথার গান গাইয়ে খানা, আমি উচিত কথার গান গাইয়ে। নবীর হাদিস ধরে যারা ভাইরে পুশিং মারে, চগলখোরের খাতায় তাদের নাম খানা। বলছি নবীর হাদিস ধরে যারা ভাইরে পুশিং মারে, চগলখোরের খাতায় তাদের নাম খানা। আল্লাহ বলে চগলখোরের দোজখ হবে ঠিকানা, ওই আল্লাহ বলে চগলখোরের দোজখ হবে ঠিকানা। সত্য কথার গান গাইয়ে খানা, আমি উচিত কথার গান গাইয়ে খানা। নবীর হাদিস ধরে এবার ভেবে কই লতিফ সরকারে ঝগড়া করবেন বুদ্ধি করে, একজন চেতলে আর একজনে খেপবেন না। ভেবে কই লতিফ সরকারে ঝগড়া করবেন বুদ্ধি করে, একজন খেপলে আর একজনে চেতবেন না। ও ভাই মুখের কথা মান্না নিলে সংসারে, মুখের কথা মান্না নিলে সংসার ফাটল ধরে না। একটু মুখের কথা মান্না নিলে সংসারে ফাটল ধরে না। সত্য কথার গান গাইয়ে খানা, আমি উচিত কথার গান গাইয়ে খানা। বাপ ছেলে লাগে, মাই ঝিয়ে লাগে, স্বামী স্ত্রীও লাগে, কিন্তু বিষয়টা হইল একজন খেপলে আরেকজনে চেতবেন না। রাগ হইল শয়তানের ভাই। এই রাগের মধ্যে দুইজন যখন মুখামুখি কথা বলে, তখনও কয় তুরে লই আমি আর খাইতাম না, আর বউ কয় তোর ভাত আর আমি আর খাইতাম না। এই যে লাগলো লাগে সংসার ফাটল ধরে যায়। 2 দিন পরে আবার ফুচকি ফাচকি দিয়ে হেরে দে হেরে দে, আবার খাইতে চায়। খাইতে হইলে শেষ পর্যন্ত হিল্লার দরকার পড়ে, বউরে আরেক বেটার লগে বিয়া দিতে হয়, বিয়া দিয়ে আনতে হয়, নানান বিধি কি যায়। এই জায়গার মধ্যে কেউ যাবেন না। তাই শেফালী সরকার, তোমার আমার নতুন সংসার, তোমারে কই নাই কিন্তু কথাগুলি আমি বলছি, এই ধরনের কাজ যারা করে তাদেরকে, তোমার আমার সংসার যেন ওই ধরনের ফাটলটা না ধরে। আমার প্রশ্ন সর্বপ্রথম তোমার কাছে, 3টা কারণে রাসূল বলেছে নারীরা বেশি দুজকে যায়। আমি জানতে চাই সেই 3টা কারণ কি? মায়া লোকের সবচাইতে বড় ডায়লগ, তোমার ঘরে আইয়া জীবনও সুখ পাইলাম না। যতই সুখ পাক, এই ঝগড়াটা লাগলে এই ডায়লগটা দিব। তাই আমি বলতে যাচ্ছি, এই স্বামী স্ত্রীর মধ্যে রাসূল বলেছে ওই স্ত্রীরা ওই স্বামীর সাথে এই অন্যায়টা করলে 3টা কারণে বিশেষ করে বেশি দুজকে যায়। আমি জানতে চাই সেই 3টা কারণ কি? বিশ্বের যত নরনারী আছেন সেই নারীদের প্রতি অনুরোধ থাকবে সেই 3টা কাজ থেকে যেন আপনারা বিরত থাকেন। স্বামী স্ত্রী সুখের সংসার কি কারণে টিকে না? ও ভাই স্বামী স্ত্রী সুখের সংসার কি কারণে টিকে না? সত্য কথার গান গাইয়ে খানা, আমি উচিত কথার গান গাইয়ে খানা, আমি সত্য কথার গান গাইয়ে খানা, আমি উচিত কথার গান গাইয়ে খানা। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে আমরা যে পালা নিয়ে হাজির হয়েছি সেই পালাটার নাম স্বামী এবং স্ত্রী। আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক আব্দুল লতিফ সরকার সাহেব, তিনি স্বামীর ভূমিকায় মনে মনে খুব খুশি হয়েছে যে বাস্তবে যদিও শেফালী সরকার রে স্ত্রী রূপে পাই না, তো পালার ক্ষেত্রে তো পাইছি, মোটামুটি ওনার মনের একটা খায়েশ মিটতেছে আর কি। তো যাই হোক, অনেক সাধনার পরে গানের মঞ্চে স্ত্রী রূপে পাইছে। কথাই বলে না, যে পাগলের সুখ হইল মনে মনে।
তো যাই হোক, তিনি স্বামীর পালায় চমৎকার গান, চমৎকার কথা রাখলেন। এই বিশ্বের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য অন্য জাতি ধর্মে, সব ধর্মেই স্বামী স্ত্রীর একটা সম্পর্ক রয়ে গেছে। তা আমাদের সমাজে পুরুষের যে ভূমিকা, স্বামীর যে ভূমিকা আর স্ত্রীর যে ভূমিকা, আমাদের সমাজের স্বামীরা অনেক অপরাধ, অনেক অন্যায় করে, কিন্তু ঘরের স্ত্রীরা উহা নীরবে মেনে নেয়। তা আমি সফলী সরকার সেই স্ত্রীর ভূমিকা দাঁড়াইছি। পুরুষরা সব সময় নারীদের উপর, মানে স্বামীরা সব সময় স্ত্রীদের উপর মারধর করে, অন্যায় অত্যাচার করে, কিন্তু নারীর ওহা মেনে নেয়। আর ওই মেনে নেয় যে কারণটা কি? ওই যে একটা বলে গেছে, বেশি ডর দেখালে ছাইরা দেয়। হ্যাঁ, তোর হাত খামো না, তোরও রাখুম না, এরকম বললেই, উচিত কথা বললেই ছাইরা দেয়। এই জায়গায় আপনার কাছে আমি আগে কথা জিজ্ঞেস করে লই, যে হিলার কথাটা যে বললেন, পুরুষ আর স্বামী আর স্ত্রীর যে তালাক হয়ে যায়, স্ত্রীকে যে পুরুষ তালাক দিয়া দেয়, দোষ করে হইল পুরুষ। ওই দোষের কারণে নারী যখন বলে তুমি এটা করলা কেন, তখন বলে তোরে ছাইরা দিমু। এক কথায় দুই কথা ঝগড়া লাগে, এক পর্যায়ে ছাইরা দেয়। আচ্ছা ঠিক আছে, ছাইরা দিল। ছাইরা দেওয়ার পরে পুরুষ অপরাধ করলো, আর সেই অপরাধের কারণে স্ত্রীকে সে ছেড়ে দিল, স্বামী ওই স্ত্রীকে ত্যাগ করলো। কিন্তু দেখা যায় ওই নারীকে আবার যখন সে ঘর সংসার করার ইচ্ছা পোষণ করে, সেই নারীকে নিয়ে, সেই স্ত্রীকে নিয়ে, তখন কি করে সামাজিক ব্যবস্থায় বলে যে এই স্ত্রীকে নিয়ে খাওয়া যাবে না। বলে কেন? বলে তাকে একটা হিল্লার ব্যবস্থা করতে হবে। আমার জানার ইচ্ছা, দোষ করলেন আপনি, আর আপনার সেই দোষের কারণে নারীকে হিল্লা দিতে হয় কেন? ঠিক আছে, নারীও দোষ করছে, এই জন্য নারীকে হিল্লা দিলেন, কিন্তু পুরুষও তো অপরাধ করে, পুরুষরা কেন হিল্লা দেওয়া হয় না? তো আমার একটি গান থাকবে, এই গানের মধ্যে সামাজিকভাবে নারীর যে দুঃখ কষ্ট, স্ত্রীর উপর যে স্বামী অন্যায় অত্যাচার করে, সেই বিষয়ের উপর একটা গান। একজন মায়ের গর্ভে জন্ম নিয়া, মায়ের ঘরে জন্ম নিয়া গেছো তুমি, স্বামী হইয়া দিব আজকে কইয়া, পুরুষ দিব আজকে কইয়া। নারীর ঘরে জন্ম নিয়া, নারীর ঘরে জন্ম নিয়া গেছো তুমি, স্বামী হইয়া দিব আজকে কইয়া, পুরুষ দিব আজকে কইয়া। একজন নারীর গর্ভে জন্ম নিয়া, নারীর গর্ভে জন্ম নিয়া গেছো স্বামী, স্বামী হইয়া দিব কথা কইয়া, আজকে ও কথা কইয়া। ভাইরে স্বামী হইল জগৎ স্বামী, ওরে স্বামী হইল জগৎ স্বামী, আমার স্বামী হয় আসামি, জাগায় জাগায় করে বমি আপন ঘর ফালাইয়া। ওরে স্বামী হইল জগৎ স্বামী, আমার স্বামী হয় আসামি, জাগায় জাগায় করে বমি আপন ঘর ফালাইয়া। ওরে রাত 12টায় খবর পাইলাম গেছে তারে লইয়া, ভোলাম মনে রে, রাত 12টায় খবর পাইলাম গেছে থানায় লইয়া। ওরে কয়দিন বেরাম ভালো থাকে, বিছানায় ভালো আমার থাকলে, স্বামীর কয়দিন বেরাম ভালো থাকে, পুলিশেরও বাড়ি খাইয়া দিমু আজকে কইয়া, আমি দিমু আজকে কইয়া। নারীর ঘরে জন্ম নিয়া, নারীর ঘরে জন্ম নিয়া গেছো স্বামী, স্বামী হইয়া দিব কথা কইয়া, আজকে ও কথা কইয়া। বুঝছেন তো জায়গায় জায়গায় কি বমি করে? আপনারা ইশারায় বুঝে নেবেন। ওনাদের মতো কিছু স্বামী আছে, ঘরে সতী সাধ্যী স্ত্রী রাইখা, তারপরে এরা জায়গায় জায়গায় ওই যে ওই কাম করে। আর যার কারণে পুলিশে নিয়ে গোয়ার মধ্যে এমন করে বাড়ি দেয়, বাড়ির চোটে কয়েকদিন ভালো থাকে, তারপরে আবার শুরু হয়ে যায়। ভাই রে ভাই, এমন স্বামী রাইজার ঘরে, ওরে কত সুখ মায়াটাই করে। ওরে এমন স্বামী রাইজার ঘরে, ওরে কত সুখ মায়াটাই করে। বলবো কথা কার ধারে, কান্দি বইয়া বইয়া। ওরে পিতা মাতাই দিছে বিয়া, চোখের মাথা খায়া। ও ভোলা মনে রে, পিতা মাতাই দিছে বিয়া, মনে কয় তোর কপালে থুতু দিয়া, মনে কয় তোর কপালে থুতু দিয়া, বাঁচি আমার জানটা লইয়া দিব আজকে কইয়া।
আজকে কইয়া মায়ের ঘরে জন্ম নিয়া মায়ের ঘরে জন্ম নিয়া গেছো স্বামী স্বামী হইয়া দিব আশা কইয়া আজকে দিবা কথা কই মায়ের ঘরে জন্ম নিয়া মায়ের ঘরে জন্ম নিয়া গেছো তুমি স্বামী হইয়া দিব আশা কইয়া দিবা কথা কইয়া ওরে মায়ের গর্ভে থাকে সন্তান ও ভাই মায়ের গর্ভে থাকে সন্তান এমনই মায়ের বাঁচে না প্রাণ পুরুষ পুকুর ঘাটে ধুইতে যায় মাই ময়লা কাপড় লইয়া একজন মায়ের গর্ভে যখন সন্তান থাকে 1 মাস 2 মাস 3 মাস 10 মাস 10 দিন মা তার সন্তানকে গর্ভের মধ্যে রাখে এই যে একটা সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভের মধ্যে রাখা এটা যে কতটা কষ্টকর বিষয় ও লতিফ সরকার স্বামী এটা বুঝবেন না আপনি একজন বুঝছিল আপনার মতো সে তার মাকে ভাত দেয় না গ্রামের বিচারকের বিচারের রায়ে একজন মাতবর তারে কইছিল তুই তোর মারে ভাত দিবি না কেন কয় মায়ে আমার অল্প বয়সে বিয়ে করাইছে 4-5 জন পোলাপান হয়ে গেছে আমার বাচ্চাদেরকে খাইতে পারতেছি না মারে খাওয়াবো কেমনি মারে খাওয়াইতে পারুম না কয় তোর খাওয়াইতে হবে কয় না পারুম না খাওয়াইতে কয় ঠিক আছে আমি একটা বিচার করে দেবো তুই মানবি তো কহ মানুম কয় তুই একটা নতুন গামছা আর একটা 10 নম্বরের ইট আমার কাছে লই আয় কি করলো ওই নতুন গামছার মধ্যে ইটটারে বাইন্ধা কয় তুই এদিকে সামনে আয় তুই পেটের মধ্যে বান তুই যদি এটা 24 ঘন্টা তোর পেটের মধ্যে রাখতে পারোস তাহলে তোর মারে আর ভাত কাপড় দিতে হবে না বলে তাই তো কহ তাহলে ঠিক আছে আমি পারবো মারে যেহেতু ভাত কাপড় দিতে হবে না তাহলে আমি পেটের মধ্যে গামছার ইট বাইন্ধা রাখবো একটা ইটই তো যখন নতুন গামছা আর একটা ইট পেটের মধ্যে বাইন্ধা দিছে সারাদিন ঘুরছে মোটামুটি 6-7 ঘন্টা গেছে নতুন গামছার ঘষায় আর ইট পেটের মধ্যে বাইন্ধা রাখা যায় ইহা কি সম্ভব সম্ভব না বলে মা গো আমি ভুল করেছি অন্যায় করেছি আমার আর মাতবরের কাছে নিও না আমি শরম পাবো মা আমি আজ থেকে তোমাকে ভাত কাপড় দিব ও স্বামী এই যে স্ত্রী একটা সন্তানকে 10 মাস 10 দিন রাখে ইহা যে কত কষ্টকর বিষয় আপনি তো খালি ওই যে কাম মজাইবার জন্য একবার যান স্ত্রীর কাছে হ্যাঁ সন্তানটা জন্ম নিলে খুব কোন আমি খুব বাবা হইছি আরে সন্তান জন্ম দেওয়ার যে কি জ্বালা এটা মাই যতটুকু বুঝে বাবাই কিন্তু বুঝে না স্বামী কিন্তু বুঝে না স্ত্রী যতটুকু বুঝে ভাই রে ভাই মায়ের গর্ভে সন্তান থাকে ওরে মায়ের গর্ভে থাকে সন্তান এমনি মায়ের বাঁচে না প্রাণ পুকুর ঘাটে ধুইতে যায় মাই ময়লা কাপড় লইয়া ওরে মনে করছো দাম বাড়িবে স্বামী স্বামী কয়া ও ভোলাব মনে রে মনে করছো দাম বাড়িবে স্বামী স্বামী ওরে তোমার পেটে ইটা বানলে স্বামী তোমার পেটে ইটা বানলে কান্তা খালি মাগো কইয়া দিমু আজকে কইয়া আমি দিমু আজকে কইয়া মেয়ের ঘরে জন্ম নিয়া মায়ের ঘরে জন্ম নিয়া গেছো তুমি স্বামী হইয়া দিব আজকে কইয়া কথা দিব আজকে কইয়া মায়ের ঘরে জন্ম নিয়া গেছো তুমি স্বামী হইয়া দিব আশা কইয়া আমি দিব কথা কইয়া ধন্যবাদ আমার প্রাণপ্রিয় স্ত্রী এত সুন্দর গান গায় আমার ঘরে থাকে আমি জানি না তো যাই হোক একটা কথা বলছে যে মায়ের ঘরে জন্ম নিয়া তুমি হও স্বামী না তাইলে এখানে মায়ের কথা আসবে না স্বামী স্ত্রী পাল্লা তুমি মায়ের কাছে যাও কেন তুমি যারে মা কো মার একজন আছে না রাস্তা দিয়ে একটা মেয়ে যায় এক ছেলে কয় ওই যে রে মাল যায় বারে তার এক ছেলে ওই মেয়েটা বলে এই মাল যায় কো ল শব্দটা বাদ দিয়ে কো যে মা যায় ছেলে বলে আমি না তো ল বাদ দিয়ে দিলাম আমার বাবাই তো ছাড়বো না তাহলে তুমি যারে মা কো মায়েরও তো একজন স্বামী আছে আমি তো সেই জায়গায় গান গাচ্ছি যাই হোক এবার বলে মনের খায়েশ বলে আমার মিটলো আজকে স্বামী স্ত্রী গান গায়া হ খায়েশ মিশে এটাও ঠিক যদিও তুমি আমার অরিজিনাল স্ত্রী না জানি না কোন জন্মের কোন ভাগ্য জানি আসছিল আজকে স্বামী স্ত্রী পাল্লা গায়া 1 ঘন্টার জন্য হইলো তুমি আমার স্ত্রী হইতে পারছো তুমিও ভালো আমিও ভালো যদি মন চায় আইয়া পর আমি তো তোমার না করি না না
আই তো বলছে নাকি চলছেই তো কথা বলে। নারী স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে, নারীকে তালাক দেয়, স্ত্রীকে তালাক দেয়, দোষ করলো স্বামী না, স্ত্রীর দোষে তালাক দেয়। কোনো পুরুষ যদি জানে যে আমার দোষ, যদিও রাগের বশবর্তী একটা ঝগড়া করে, পরে সে যদি বুঝতে পারে যে আমার দোষ, তাহলে ওই স্ত্রীকে কখনো তালাক দেয় না। এই যে তুমি বলছো জায়গায় জায়গায় বমি করি, কথাটা বইলা ভালাইছো তুমি, মায়া মানুষ তো বমি করি আমি, কিন্তু তোমরা যে বমি খাও, এই খাওয়ার অভ্যাসটা তোমাকে ছাড়তেই। হাদিস তালাক দেয়, সাজা হয় পুরুষ, এই নারীর পুরুষের সাজা হয় না কেন? এই আস্তে রে কথাটা হইনালো কাজে দিব। হাদিসের মধ্যে লেখা আছে, কোন স্বামী যদি নেক করে তার অর্ধেক ভাগী স্ত্রীর হইতে হয়, স্ত্রী পায়। কিন্তু স্ত্রী যদি কোনো নেক করে, সেই নেকের ভাগী স্বামী হয় না। খেয়াল করেন কথাটা। আবার কোন স্বামী যদি পাপ করে, তার অর্ধেক ভাগী স্ত্রী হয় না, কিন্তু স্ত্রী যদি কোনো পাপ করে, তার অর্ধেক ভাগী স্বামীর হইতে হয়। কথাটা সরাসরি জবাব। আমি স্বামী হয়ে যদি মক্কা শরীফ হজ করতে যাই, শেফালী সরকার ঘরে বয়ে বয়ে স্ত্রী হইয়া অর্ধেক নেক পাবে, কিন্তু সে যদি মক্কায় হজ করতে যায়, তার কোন নেকের ভাগী আমি হব না। আবার দেখেন, আমি স্বামী হয়ে যদি কোনো পাপ করি কোনো জায়গায়, সেই পাপের ভাগী আমার স্ত্রী না, আমার স্ত্রী যদি কোনো পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখে, সেই পাপের ভাগী অর্ধেক আমার হইতে হয়। তাহলে হাদিসটা নারীদেরকে আল্লাহ রাসূল জিতেইছে। কিন্তু বিষয়টা হইল পুরুষের ঠক নারীর জিত। এই জন্য পুরুষকে বানাইছে ড্রাইভার, নারী হইল গাড়ি বডি। ড্রাইভার বডি যেদিকে নেই ওদিকে যায়। তা আমি তোমাকে নিতে চাই একদিকে, তুমি বডি সুইটটা আরেকদিকে যাও কে? অর্থাৎ তুমি আমার আয়ত্তে, আমি তোমার আয়ত্তে না। তোমাকে আমার অধীনস্থ করে দিয়েছে, আমাকে তোমার অধীনস্থ করে দেয় নাই। অতএব কারণে তুমি যদি অন্যায় করো, তাহলে তোমাকে মাইরের শাসন করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। কারণ তোমার পাপের ভাগী আমি হই, আমার পাপের ভাগী তো তুমি হও না। অতএব কারণে হাদিসের মধ্যে এইটা আছে, 3 মাস পর পর হালকা পাতলা একটু কিছু দিতে হয় নারীদেরকে। আবার লেখা আছে, নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে, ওদেরকে বাঁকাই থাকতে তো, বেশি সোজা করলে আবার ভাঙ্গিও যেতে পারে। তার জন্য মাঝে মাঝে কিছু একটু হালকা পাতলা একটু মেডিসিন দিয়ে, এই জন্য সাজাটা নারীদেরই হয়। এই জন্য তোমার পাপের ভাগী আমার হইতে হয়, আমার পাপের ভাগী তো তুমি হও না। আরেকটা কথা আছে, শেফালী সরকারকে যদি আমি বিদায় করে দেই, তারে মনে করো সিদ্দিকের কাছে, ওই যুবরাজের কাছে, আজিজের কাছে হিল্লা দিতে পারি নাকি? আমারে যদি তোমার তালাক দেওয়ার নিয়ম থাকতো, একটা কথার কথা কেমনে চাই রে, আমার যদি হিল্লা দেওয়ার নিয়ম থাকতো, আমার যদি বলতো যে এই শেফালী সরকারের কাছে একটা কথা থেকে স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়া, শেফালী সরকারের কাছে লতিফ সরকারের হিল্লা দিলাম, এক রাত্র থাকবো, তুমি রাজি হইবা? তুমি না। কোন নারীকে পুরুষের কাছে হিল্লা দিলে মোটামুটি মান্য নেয়, কোন পুরুষের যদি কোন নারীর কাছে হিল্লা দেয়, এটা কেউ মানতে চায় না। যার জন্য ইসলাম তো সুন্দর, আল্লাহ রাইন, এই জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য পানিশমেন্টটা মেয়ের হয়, পুরুষের হয় না। কারণ তুমি আমার অধীনস্থ, আমি তোমার অধীনস্থ না। কোরআনের মধ্যে বলা আছে, হে পুরুষগণ, তোমরা নারীকে অধীনস্থ করো, নারীর অধীনস্থ পুরুষগণ হইও না। আল্লাহর পরে সেজদা পাইলে, আল্লাহর পরে সেজদা পাইলে, সেজদা পাইতো স্বামীর পায়, কত সম্মান দিয়েছে আল্লাহ, আল্লাহ গো কত সম্মান দিয়েছে আল্লাহ। আল্লাহর পরে সেজদা পাইলে, আল্লাহর পরে সেজদা পাইলে, সেজদা পাইতো স্বামী পায়, কত সম্মান দিয়েছে আল্লাহ, আল্লাহ গো কত সম্মান দিয়েছে আল্লাহ। আমার আল্লাহ বলেছে, হে পুরুষগণ, হে নারীগণ, পুরুষ এবং নারী তোমাদেরকে বলি, নারীদেরকে বিশেষভাবে বলেছে, হে নারীগণ,
আল্লাহ বলে কি বলে যে আমি আল্লাহকে সেজদা দেওয়ার পরে যদি কোনো সেজদার স্থান থাকতো মানুষ হইয়া মানুষকে সেজদা দেওয়ার নিয়ম থাকতো, আমি আল্লাহ হুকুম দিতাম যেই যেই স্ত্রীরা তার স্বামীকে তোমরা সেজদা করো। তাই এই নিয়ম নাই বিধায় তোমরা সেজদা করো না। যদি নিয়ম থাকতো তাহলে স্বামীরা স্ত্রীরা স্বামীর পায়ে সেজদা দিত। স্বামীকে আল্লাহ কত সম্মান দিয়েছে। স্বামীর পায়ে স্ত্রীর ভেস্ত যেজন সেবা করে, স্বামীর উসিলা সেজন পাইয়াছে আল্লাহ রে পাইয়াছে আল্লাহ। সম্মান দিয়েছে আল্লাহ, আল্লাহ গো কত সম্মান দিয়েছে আল্লাহ। শত অন্যায় করে কবু বেহেস্তে তার জায়গা, হোসেনের স্ত্রী ছিল নাম তাহার জায়েদা গো, নাম তাহার জায়েদা। আমার রাসূলের নাতি হোসেন, রাসূলের নাতি হাসান। হোসেন এবং হাসান দুই নাতি, তার মধ্যে বড় নাতি হলো হাসান। এই হাসানকে জায়েদা মাইমুনার প্রচলনে একে একে দুইবার বিষ খাওয়ায়। হাসান বেঁচে যায়। তৃতীয়বার যখন হীরকচূর্ণ বিষ খাওয়ায় তখন হাসানের কলিজাটা ছটফট করে, তিনি পৃথিবী ছেড়ে চলে যাবে। ঘর ভরা লোকজনকে বাহির করে বলে আমার স্ত্রীকে ডাকো। জায়দাকে ডাকলেন, জায়দা ঘরে চলে আসলেন। হাসান বলে জায়দা তুমি আমাকে একে একে দুইবার বিষ খাওয়াচ্ছ, আমি বেঁচে গেছি। এইবার যে বিষ খাওয়াচ্ছে হীরকচূর্ণ বিষ, আমার কলিজাটা ফেটে চুরচুর হয়ে গেছে। হয়তো আমি আর পৃথিবীতে থাকবো না, আমি বিদায় নিয়ে চলে যাব। তাই আমি জানি এইবারও তুমি বিষ খাওয়াচ্ছ। তবে আমি তোমার সাথে ওয়াদা করলাম, হাসরের মাঠে আমার আল্লাহ যদি আমাকে বেহেশত দেয়, আমি তোমাকে ছাড়া বেহেশতে যাব না। তাই হাসরের মাঠে আল্লাহ বলবে হাসান তুমি বেহেশতে যাও। হাসান বলে মাওলা আমার স্ত্রীকে ছাড়া আমি বেহেশতে যাব না। আল্লাহ বলবে হাসান সে তোমাকে বিষ খাওয়াচ্ছে, অন্যায় করেছে। হাসান বলে মাওলা আমি দুনিয়া থেকে তারে ক্ষমা করে দিয়েছি। দেখো স্বামীর দিল কত মহৎ। একে একে তিনবার বিষ খাওয়ায় ঘরের স্ত্রী, তবুও স্বামী বলে আমি আমার স্ত্রীকে ছাড়া বেহেশতে যাব না। ওইরকম একজন লতিফ সরকার, আল্লাহ যদি আমার বেহেশতে দেয় তুমি জানিয়ে রেখো তোমারও আমি বেহেশতে যাবো না। শতই অন্যায় করে কবু বেহেশতে তার জায়গা, হোসেনের স্ত্রী ছিল নাম তাহার জায়েদা রে, নাম তাহার জায়েদা। হোসেন মাফ করিয়া নিবে ভেস্তে, মাফ করিয়া নিবে ভেস্তে, হোসেন মাফ করিয়া নিবে ভেস্তে। শুনে পরাণ ফাইটা যায়, কত সম্মান দিয়াছে আল্লাহ, আল্লাহ গো কত সম্মান দিয়াছে আল্লাহ। শোনোই আমার প্রাণের বিবি লক্ষ্মী শেফালি, কলির যুগে আমি মজনু তুমি হইলা লাইলি রে, তুমি হইলা লাইলি। দেখে কি খুশি হয়েছে, মুসকে মুসকে হাসে, ঠোঁট ধরে রে হেমনে। আরে আরো না ঠোঁটটা একটা হাসি দাও। কলির যুগের লাইলি আর এই যে কলির যুগের মজনু যদি আল্লাহ দিয়া যায়। এই তোমার কাছে আমার প্রশ্ন, লাইলি মজনু প্রেম করেছে, ওই প্রেমটা সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর এই পঞ্চপ্রেম, এই পঞ্চপ্রেমের মধ্যে যেই প্রেম করেছিল তারা হলো যদিও প্রথম শান্ত প্রেমে থেকে শুরু হইয়া শেষ পর্যন্ত সূক্ষ্ম প্রেমে চলে গেছিল। তুমি খালি জবাব দিবা এই পৃথিবীর মধ্যে না। প্রশ্ন করুন না, কারণ গত আসরে একটা প্রশ্ন করেছিলাম, উনি গাইতে 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 আমার প্রশ্নের জবাবই ভুলে গেছে। স্বামী স্ত্রী ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, আমি বেচতে গেলে তোমাকে ছাড়া যাব না, মুখে বইলা যেহেতু ফালাইছি তুমি মনে করে তোমার থুয়ে যাবো না।
কিন্তু বেহেশতে নিব তাই বলে দর্শক শ্রোতারা আমাদের গান শুনবে, প্রশ্নের জবাব তুমি ফাঁকি দিয়ে যাইতে পারবে না। তিনটা কারণে স্ত্রীরা বেশি বেশি বেহেশতে থাকে, মাফ করবেন, দোজখের মধ্যে থাকে। আমি জানতে চাই সেই তিনটা দোষ কি? এটা গত আসলে আমার প্রশ্ন ছিল, নতুন করে প্রশ্ন করলাম না। আশা করি তুমি পিছনের আসলে কথাটা নতুন করে তুলে ধরবা। মনে করছে স্বামী স্ত্রী গান লতিফ সরকার জন আমারে পাইছে, আমার জন পাইছে, জবাব দিয়া করবো নাকি? যাতে মাতাল তালে ঠিক। ওরে শোনোই আমার প্রাণের বিবি লক্ষ্মী শেফালি, কলির যুগে আমি মজুর, তুমি হইলা লাইলি রে, তুমি হইলা লাইলি। তুমি হইলা লাইলি রে, তুমি হইলা লাইলি, তুমি হইলা লাইলি গো, তুমি হইলা লাইলি। এক বিছানায় গলা গলি, এক বিছানায় গলা গলি গো, এক বিছানায়, এক বিছানায় গলা গলি, বিছানায় গলা গলি, এক বিছানায় গলা গলি, আমরা এক বিছানায় গলা গলি, কইল দিবে দুইজনায়, কত সম্মান দিয়াছে আল্লাহ, আল্লাহ গো কত সম্মান দিয়াছে আল্লাহ। ওরে আল্লাহর পরে সেজদা মাইরে, আল্লাহর ঘর সাজদা পাইলে, আল্লাহর পরে সেজদা মাইরে, সেজদা মাইরো স্বামীর পায়, কত সম্মান দিয়াছে আল্লাহ, আল্লাহ গো কত সম্মান দিয়াছে আল্লাহ, আল্লাহ গো কত সম্মান দিয়াছে আল্লাহ। ধন্যবাদ লতিফ সরকার সাহেবকে। তিনি আমার প্রশ্নের জবাব দিলেন, জবাব দিয়ে কিছু কথা বলে গেলেন। ওই যে আমি একটা প্রশ্ন করেছিলাম যে পুরুষ দোষ করে, সেই দোষে স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার পরে যদি আমি বলি এখানে যে স্বামী স্ত্রী উভয় দোষ করলো, স্বামী স্ত্রীকে তালাক দিল, কিন্তু স্বামী যখন স্ত্রীকে নিয়ে আবার সংসার করতে চায় সেখানে হিলার ব্যবস্থা করে, পুরুষকে কেন করে না? বলে স্ত্রীকে পানিশমেন্ট করে। কথাটা আপনার রাইট না। ঠিকের ঘরে যদি আপনি বলেন সেখানে কখনো নারী মানে স্ত্রীকে পানিশমেন্ট করা হয় না, প্রকৃত পানিশমেন্ট পুরুষকে করা হয়। কারণ যখন তুমি তোমার মুখ থেকে থুতু ফেলে দিলা, ওই থুতু যদি তুমি মুখে নিতে নাও, মাটির মধ্যে ফেলে দিলে আবার জিহ্বাটা চাটতে হবে না? তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়েছো, তালাক দিয়ে যদি তুমি আবার সেই স্ত্রীকে নিয়ে ঘর করতে চাও, ওরকম থুতু ফেলে দিলে যেমন জিহ্বাটা চাইটা নিতে হয়, ওরকম একটা ব্যবস্থা শরীয়তে সামাজিকভাবে স্বামীর জন্য করা হয়েছে। যার জন্য তুমি যেহেতু তোমার ছাইরা দাও বউকে নিয়ে আবার খাইতে চাও, এই জন্য হিলার ব্যবস্থা করা হয়েছে। এটা নারীকে পানিশমেন্ট করা হয় নাই, একজন পুরুষকে মানে স্বামীকে পানিশমেন্ট করার ব্যবস্থা করা হয়েছে। কথাটা উল্টা বলেন কেন? গেল এই কথা। আমার কাছে গত মঞ্চে একটি প্রশ্ন করেছিল যে দয়ালু নবী বেহেশতে দেখলেন, দুজক দেখলেন, গিয়া দেখলেন দুজকে নারীর সংখ্যা বেশি, কারণটা কি? কয়েক কথার জবাব দিলাম না কেন? দিলাম না এই কারণে, এই যে নতুন সংসারে যে মায়া মহব্বত, মানে বিয়ের পরে তুমি কি মহব্বত আমার ঠিক মতো করো কিনা, নাকি বিয়ের পরে তোমার তারটা ছিঁড়ে গেছে গা? মানে বুঝলাম আর কি, যে মহব্বত করো কিনা, নাকি আবার এই যে পালা ক্ষেত্রে প্রশ্ন আমি যে জবাব দিলাম না, এটা তুমি আমাকে ছাড় দিলা কিনা, নাকি তুমি আমাকে মানে কথার বেলায় মহব্বত ঠিকই করো কিন্তু কথার ক্ষেত্রে তুমি ছাড়ো না, মানে মহব্বতও ঠিক রাখো, আবার কোনো কথা তুমি বললে সেটাও ঠিক রাখো। যার জন্য তোমার একটু পরীক্ষা করছিলাম, তো দেখলাম মহব্বত যেমন তেমন, তোমার পালার কথা তো তুমি ছাড়ো না, তাহলে পুরাপুরি তুমি আমার বেশি একটা ভালো বাসো না, এখানে একটু টের পাইলাম আর কি। তো প্রশ্নের জবাবটা আগে দেই, কি কারণে? কারণটা কি? কারণটা হলো কিছু কিছু নারী আছে, সব নারী না, কিছু কিছু নারী আছে তারা অল্পতে সন্তুষ্ট থাকে না। এই সংখ্যার নারী হলো খুবই কম। কিছু কিছু নারী আছে তারা অল্পতে তুষ্ট থাকে না, এক নাম্বার। আর দুই নাম্বার হইলো তারা অধৈর্য। আর তিন নাম্বার হইলো ওই নারীরা স্বামীদের গোপন কথা সমাজে বলে দেয়। আমি ওই নারীদেরকে অনুরোধ করে বলবো, যেহেতু আজকে আমি স্ত্রীর পালায় গান করতেছি, আমি বলবো স্বামীরা যদি কোথাও কোনো আকাম কুকাম কইরা আসে, যদি আপনাদের কাছে বলে, অন্তত স্বামী তো আপনার, এই স্বামীকে বাঁচাইতে হবে, যার জন্য গোপন কথা আপনারা সমাজে প্রকাশ কইরেন না। দেখো নারীরা মানে সতী নারী যারা, তারা স্বামীর অমঙ্গল কামনা করে না।
এই তিনটা কারণে নারীরা দোজখে বেশি যাবে। তাই আজকে যেহেতু আমি স্ত্রীর পালা নিয়েছি, আমি বলবো সেই নারীদের উদ্দেশ্যে আপনারা অল্পতেই তুষ্ট থাকবেন, অধৈর্য হবেন না এবং স্বামীর গোপন কথা সমাজে প্রকাশ করেন না। তবে রে ভাই, নারীরা পুরুষের সংসার করতে গিয়া, মানে স্ত্রীরা স্বামীদের সংসার করতে গিয়া কত সুখে থাকে, একমাত্র এই কষ্টর বিষয়টা, কত সুখে যে থাকে এই সুখটা একমাত্র নারী বোঝে, পুরুষে বোঝে না। যদি একবার নারী হইয়া জন্ম নিতা, একটা পুরুষের সংসার করতা, তাইলে বুঝতা নারী হইয়া মানে স্ত্রী হইয়া সংসার করা যে কত কষ্টের বিষয়। শ্বশুরের মন, শাশুড়ির মন, ভাসুরের মন, দেবরের মন, ননদের মন, সবার মন জয় কইরা স্ত্রীর যেই সামাজিকভাবে যে অবস্থা, এত লোকের মন জোগাইয়া তারপরেও অনেক সময় স্বামীর মন মতো স্ত্রী হইতে পারে না। তো স্বামী যদি একটু খেয়াল করে যে আমার স্ত্রী একজন মানুষ, এত মানুষের মন জোগায় কি সে পারে, যদি আমি তার প্রতি একটু সদয় হই, তাইলে তো আর ঝগড়া কাজে লাগে না, মারামারি ফাটাফাটি ছাড়াছাড়ি হয় না। এটা স্বামীদের মনে রাখা উচিত। স্বামীর সংসার কত সুখের জানে মায়ার জাতে, লজ্জায় কথা কই না কারো সাথে। স্বামীর সংসার কত সুখের জানে মায়ার জাতে, লজ্জায় কথা কই না কারো সাথে। স্বামীর সংসার কত সুখের জানে মায়ার জাতে, লজ্জার কথা কই না কারো সাথে। স্বামীর সংসার কত সুখের জানে মায়ার জাতে, লজ্জার কথা কই না কারো সাথে। কিছু কিছু স্ত্রী আছে স্বামীকে বেশি ভালোবাসে, তো এজন্য লজ্জায় সমাজে বলে না। কিন্তু ওই সমস্ত বেহায়া পুরুষের শরম হওয়া উচিত যে স্বামীরা ঘরে বসে থেকে স্ত্রীরে পাঠায় বাজার করতে, যে বাজার করে আনো। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে নারী হইল ঘরের মানে স্ত্রী হইল ঘরের মধ্যে থাকবে, তাকে ঘরের মধ্যে রাখা উচিত, তাকে তুমি বাইরে পাঠায়ো না। তাই আমার গানের মধ্যে আসছে কি, তুমি বৈশা থাইকা ঘরেতে আমায় পাঠাও বাজারেতে, অল্প পয়সায় বাজার করি। ভোলা মন মনি রে, বৈশা থাইকা ঘরেতে আমায় পাঠাও বাজারেতে, অল্প পয়সায় বাজার করি। ওই পয়সাতে চাল কিনিয়া পিয়াজ কিনলাম বাকি থুইয়া গো, আমি ওই পয়সাতে চাউল কিনিয়া পিয়াজ কিনলাম বাকি থুইয়া গো। ওরে ওই পয়সাতে চাউল কিনিয়া পিয়াজ কিনলাম বাকি থুইয়া গো। ওরে একটু তেল ঘটে না মাথায় দিতে, লজ্জায় কথা কই না কারো সাথে। স্বামীর সংসার কত সুখের জানে মায়ার জাতে, লজ্জার কথা কই না কারো সাথে। স্বামীর সংসার কত সুখের জানে মায়ার জাতে, লজ্জার কথা কই না কারো সাথে। ওরে বাচ্চার মুখের দিকে যাইয়া কাজ করি বাইরে যাইয়া, ওরে মাসের শেষে ঘরের ভাড়া দিতে। আমাদের সমাজে কিছু স্বামী আছেন এরকম কি ঘরে বসে থাকে, স্ত্রীরে পাঠায় গার্মেন্টসে চাকরি করতে, ইট ভাঙতে, আরো অনেক অনেক কাজ আছে। স্বামী ঘরে বসে থাকে কিন্তু স্ত্রীর দিয়ে কাজ করায়, আর ওই কাজের টাকা দিয়া ঘর ভাড়া, ঢাকার শহরে ভাড়া থাকতে গেলে অনেক টাকার প্রয়োজন, ঘর ভাড়া দেয়, বাজার করায়। কিন্তু এরকম পুরুষের জন্য শাস্তির ব্যবস্থা আপনি আজকে বলবেন ওই পুরুষ আসলে সে পুরুষ নাকি কাপুরুষ। ওরকম কাপুরুষের সংসার করা ঠিক কিনা? যদি ওর কপালে উষ্টা দিয়ে কোনো মায়া লোক চলে যায়, কোনো স্ত্রী চলে যায়, তাতে দোষ হবে কিনা? ওটা কোনো পুরুষ না, ওটা কোনো স্বামী না, আসামি, পুরুষ না কাপুরুষ। ওরকম কাপুরুষের কপালে দুটা লাত্তি দিয়া চলে যাওয়া উচিত। আমি মনে করি আপনারা আমার এই কথার সাথে একমত। হ্যাঁ, দুটা লাত্তি দিয়া তারপরে চলে যাওয়া উচিত। হ্যাঁ ভাই রে ভাই, বাচ্চা কাচার মুখে যাইয়া কাজ করি বাইরে যাইয়া, মাসের শেষে ঘরের ভাড়া দিতে। ওরে ছেলে সন্তান লইয়া বুকে কান্দি আমি ধুকে ধুকে গো। ওরে ছেলে সন্তান লইয়া বুকে কান্দি আমি ধুকে ধুকে গো। ভাই রে ভাই, ছেলে সন্তান লইয়া বুকে
ওই যে বিয়ে করার পরে কিছুদিন ভালো লাগে, তারপরে আর ভাল লাগে না, এখন নতুন নতুন খোঁজে। এই স্বভাবটা হইলো কুকুর আছে না, কুকুরের মতো। কুকুর যেমন এই পাতিলায় মুখ দেয়, একটু খায়, আবার আরেক পাতিলায় মুখ দেয়। ও লতিফ সরকার স্বামী, রাগ করেন না, আমি আপনারা বলতেছি না, মানে আপনার মতো যারা স্বামী এরা এরকম করে, মানে নতুন বিয়ার পরে 2-4 মাস গেলে আর বউ ভাল লাগে না, এখন নতুন নতুন খোঁজে। যারা খোঁজে তারা কি ভালো নাকি? ভালো না। তারপরে দেখা যায় উনি যে বাহিরে দোষ করে, ওই 10-12টা মাইলোক নিয়ে আড্ডা করে আবার বাড়িতে ঝাড়ি দেয়, তুই ভালো না, তোর আর ভালো লাগে না, এলো অবস্থা। মানে স্ত্রীকে সন্দেহ করে। আমার প্রশ্ন আপনি বলবেন, পবিত্র কোরআন খালি আপনি একলা জানেননি? কোরআনের মধ্যে আছে কোন স্বামী যদি স্ত্রীকে সন্দেহ করে তাহলে অন্যায় ভাবে, কোন স্বামী যদি স্বামীর বাহাদুরিতে স্ত্রীকে সন্দেহ করে তাহলে তাকে 80টা দোরা মারার হুকুম আছে। হ্যাঁ, তাইলে ওরকম ভয় আমারও দেখায় না। যদি আপনি অন্যায় ভাবে আপনার স্ত্রীকে সন্দেহ করেন তাহলে 80টা দোরা মারার হুকুম আছে। দেখেন, এই যে স্ত্রীর পালার সত্য কথায় আমার মানে স্বামী তো স্বামীর পক্ষের থেকে, হ্যাঁ, আমার এক দাদা ভাই 500 টাকা পুরস্কার দিয়েছে। তার মানে সে হইল সঠিক স্বামী, সে হলো সঠিক স্বামী বিধায় এই অন্যায়কারী স্বামীর পক্ষে নেই, যার জন্য আমার 500 টাকা পুরস্কার দিচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ বাইরে ভাই 10-12টা মাইয়া লইয়া আড্ডা করে বইয়া বইয়া রাত চলে যায়, আসে না বাড়ি। সুতা লইয়া গো, ওই আমায় বিনা দোষে দোষে লইয়া বাইরে যাও সুতা লইয়া গো, আমারে বিনা দোষে দোষী কইরা বাইরে যাই সুতা লইয়া গো। ওরে ঘুমাই যায় গেদির বিছানাতে, লজ্জায় কথা কই না কারো সাথে। ঘুমাই যায়, ওরে ঘুমাই যায় গেদির বিছানাতে, লজ্জায় কথা কই না কারো সাথে। কত সুখে জানে মায়ের কাছে, লজ্জার বিষয় কই না কারো সাথে। স্বামীর সংসার কত সুখে জানে মায়ের কাছে, লজ্জার বিষয় কই না কারো সাথে। বুঝছেন নি? আমারে থুইয়া হ্যাঁ কার খেতার চলে যায়, ওই যে যারা চিনে আর কি, ওই গেদি আছে না, গেদি, তারপর আরেকজন আছে কুলসুম, একেবারে কুলসুম যেরকম পাতিলার তলা আছে না কাইল্লা, মানে দেখলে ঘৃণা করবে, কিন্তু স্বভাবটা দেখছেন নি? আমার ওনার পছন্দ না, কিন্তু কুলসুমের লগে গিয়ে ঘুমায়, খাচ্ছে রে বেটা, সি 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 সি। হ্যাঁ, আমারও থুয়ে হারে গেদিরে খুব পছন্দ হয়। হ্যাঁ, কি কমু ভাই, নিজেরও শরম লাগে যে আমার স্বামীর স্বভাব যদি এরকম হয়, এই স্বামীর নিয়ে ঘর কি করা যায়? কেউ করে, কোনো মেয়ে করে যায় না শুনা, কিন্তু আমি করে যাইতেছি, কারণ আমার বংশের মধ্যে দ্বিতীয় বিয়ে বসার কোনো নিয়ম নাই, যার জন্য যত কষ্ট হোক দুঃখ হোক এই আসামিরে লই আমি ঘর করে যাইতেছি। আপনারা দোয়া করেন যাতে এই আসামিরে স্বামী করতে পারি। একে মনে ভাতে কষ্ট, আবার হলে স্বামী নষ্ট, কোনো মায়া থাকে না আর ঘরে। ওরে একে হইল ভাতের কষ্ট, আবার হইলে স্বামী নষ্ট, কোনো মায়া থাকে না আর ঘরে। শুধু সে খালি মায়া বলে শৈলাম ব্যথা সব নিরলে গো, এই সে ফালি মায়া বলে শৈলাম ব্যথা সব নিরলে গো। ওরে আরেক বিয়া নাই মোর সংসারে, আরেক বিয়া নাই আমার বংশে, লজ্জায় কথা কই না কারো সাথে। জানে মায়ার গাতে, লজ্জার কথা কই না কারো সাথে। স্বামীর সংসার কত সুখের জানে মায়ার গাতে, লজ্জার কথা কই না কারো সাথে। আমার ছোট একটা প্রশ্ন,
একজন নারী স্বামীর বিপরীতে চলতো, স্বামী যা বলতো কিন্তু তার বিপরীতে চলতো, তারপর আল্লাহ তার জন্য বেহেশতের মধ্যে একটা সুন্দর ঘর রেখেছে, তাকে বেহেশতে দিবে। আপনি বলবেন ওই স্বামীটা ছিল কে আর স্ত্রীটা ছিল কে? আপনি বলছেন যে আল্লাহর পরে হইল স্বামীর অবস্থান, তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই, আপনি বলবেন সেই নারীটাকে, সেই স্ত্রীটাকে যে স্বামীর কথা মানে নাই, তবু আল্লাহ তাকে বেহেশতে দিবে। স্বামীর সংসার কত সুখের জানে মাইয়ার জাতে, লজ্জায় কথা কই না কারো সাথে। স্বামী সংসার কত সুখের জানে মাইয়ার জাতে, লজ্জায় কথা কই না কারো সাথে। স্বামীর সংসার কত সুখের জানে মাইয়ার জাতে, লজ্জায় কথা কই না কারো সাথে। ধন্যবাদ আমার প্রাণের প্রিয় স্ত্রী, নরম ঠোঁটে খুব সুন্দর সুন্দর কথা কয়, মাঝে মাঝে একটু রাগ হয়, আর কেউ না বুঝলে আমি তো বুঝি। কয় স্বামী ঘরে থাকতে আমার পাড়ায় গার্মেন্টসের লাথি দিয়ে দিয়ে যাওয়ার দরকার। লাথিটা দিও রাত্র 12টার পরে, হেরিকেন থাকলে নিবু নিবু কইরা, বিদ্যুৎ থাকলে সুইচটা অফ কইরা, একটা বিছানা যখন নীরব রাত্র নিশিরাত্র হবে তখন লাথিটা দিও, দেখবে কি মজাটা লাগে। আর যদি দিনের বেলা লাথি দাও কুড়াল দিয়ে রান সহকারটা হালাই দিব, ওই দিও নিশিরাত্রে মধুর সময়। এমন একটা সময় আছে দেখো, স্ত্রীর পাও যদি স্বামীর গায়ে লাগে মাপ চায়, তাই না, মাপ করে দেয়। আবার এমন একটা সময় আসে নিশি রাত্রে এমন একটা ভাব উদয় হয়, দুই মনে এক মন, দুই প্রাণে এক প্রাণ, দুই দিলে এক দিল, তখন কার পাও কার ঠ্যাং কোন দিকটা যায় ওই সময় কোনো নাই। ওই সময়ের জন্য তোমাকে ফ্রি করে দিলাম। তবে হ্যাঁ, সতী নারী হইলে সকালবেলা বাহির হইবার সময় স্বামীর পাও দুইটা সালাম করে বাহির হয়। কয় নারীর জন্ম আসি তো, নারীর জন্ম কত কষ্টের এটা আপনি বুঝবেন না। হ্যাঁ, শেফালী সরকার আশরাফুল মাকলুকার, সৃষ্টির সেরা সৃষ্টির মানুষ, তারপরও 1 নম্বরে হলো পুরুষ, 2 নম্বরে বলছে মহিলা। তাই স্ত্রী তুমি যদি এই জন্মে স্বামীর সেবা হাত টিপা পাও টিপা খুশি কইরা করতে পারো, তাহলে পর জন্মে স্বামী অর্থাৎ পুরুষ হইয়া জন্ম নিতেও তো পারো। কয় ঝগড়া লাগে, স্বামী আমারে কষ্ট দেয়, খালি আমার সংসারের মধ্যে 2 বিয়ার, আমার বংশের মধ্যে 2 বিয়ার নিয়ম নাই, থাকলে যাইতাম গা, কিন্তু নিয়ম নাই বিদায় যত কষ্ট এক স্বামীর ঘরেই করে থাকি না। এমনি আবার আমার স্ত্রীর মনটা ভালো আছে, এর যদি দিন বইরা মাইরা রাত্রে একবার খালি রড চালান দিতে পারি, এতেই খুশি। আসলে কি ভাই, অনেক পুরুষের স্ত্রীর এদিক সেদিক রাগ করে জায়গা ওরা বোঝে না। যতই মার দিবেন রাত্রে খালি লাঠি চালানটা ঠিক দিবেন, দেখবেন সব দুঃখ ভুলে গেছে। কাজের কথা হাজার কথা না কইয়া কথার কথা এক টইলি যথেষ্ট নাকি? এই দেন কি খুশি হয়েছে। হ্যাঁ, তবে যাই হোক, এটা খারাপ কিছু না, কারণ পবিত্র স্বামী আর স্ত্রী পবিত্র ভাবে যদি মধুর মিলনে যায়, 5 ওয়াক্ত নামাজ হয় 17 ফরজ, একবার মধুর মিলনে গেলে হয় 13 ফরজ। তাই একটা দিক দিয়ে 2টা লাভ, ঝগড়ার ঝগড়াও মিটটা যায়, ফরজের ফরজও আদায় হয়। যাই হোক, কয় আমাকে গার্মেন্টসে পাঠায়, বাজারে পাঠায়, বাজার করতে গিয়া পেঁয়াজ বাকি কিনতে হয়, তাহলে মনে হয় কম পয়সা দিলে খুশি না, বেশি পয়সা দিলে বাজারে যাওয়া যায় নাকি? তোমরা গার্মেন্টসে যাও, বাজারে যাও, তোমার কয় আমরা নারী, আমরা স্ত্রী ঘরের মধ্যে থাকবো ঘুন্ডা দিয়া, কিন্তু দেখা গেছে কোন কোন মেয়ের বিয়ে হয় না, স্বামীর ঘরে যায় নাই। এই যে নিউ মার্কেট যাইতাছে, আল্লাহরে যেমন একটা তুফান মিল ছাড়ছে। এই যে সদরঘাটে গাজী এক ধরনের মিল আছে না, যে খালি যে পাঙ্খা দিয়ে বাইরে যায়, এই আল্লাহ অন্য দিছে, আদেশ করছে বোরখা পরিধানে চলাফেরা করো, কিন্তু হেরা অন্য জায়গায় নাই, এই যে সরছে ওই যে কুলসুমার গেদির মতন। হ্যাঁ, তো তুমি কুলসুমের কথা আর গেদির কথা কেন কইলা? আমার মনে করো
4টা বউর দরকার একটা মুসলমানের, আমার মাত্র তুমি একলা। অন পর্যন্ত কুলসুমকে দিয়ে আমার সংসার আসে নাই, তুমি তাকে দোষী করো কে? আইতো তো পারে। তবে নারীরা দেখবেন অনেক সময় পুরুষ যখন বাহিরে থেকে ঘরে যায়, নিয়ম বাহিরে একটা পুরুষ কখন কি করে, তার মাথায় নানান চিন্তা। স্ত্রীর কাপড় লাগবে, সন্তানের জামা কাপড় লাগবে, সামনে ঈদ, গরু কিনতে হবে, ব্যবসা বাণিজ্য, কত কিছু তার মাথায়। আর এই যে ম্যাডাম ঘরে পাওয়ার উপরে পাও দিয়ে হইয়া রইছে, রাত্রে 12টায় ব্যবসা বাণিজ্য ক্লোজ করে চিন্তা ভাবনা করে ঘরে গেছে, যাওয়ার পরে ঘোড়া দেয় এতক্ষণ কোন ঘরের মধ্যে আছি। এই স্বভাবটা তোমরা চেঞ্জ করতে পারো না? আমি আসছিলাম আমার ব্যবসার কাজে, ঘরে আইছি বলে আমি কই গিয়ে হইয়াছিলাম, বেরিবান্ধা ছিলাম, 12টা মাইল লগে আসিলাম, মুখটা করে ধরে একটা ডিব্বা, তামকের ডিব্বার মতন বেহা করে গিয়াছি, রইল আর কি হইয়া। একদিন, 2 দিন, 3 দিন, এই জ্বালা কয়দিন সহ্য? তাই আগে ভাই তুমি তোমার স্বভাব ঠিক করে দেখো, স্বামী ঠিক হয়ে গেছে নাকি। হ্যাঁ 500 টাকা দিছে, দিছে তো কোনো ওই স্ত্রীর ওই পকেট আঁচল থেকে আসে নাই, দিছে আমার পুরুষের থেকে, স্বামীর থেকে। তোমার 500 দিছে, তুমি চাই দেখো আমার 600 হইব। তুমি দেখতে চাও? ওই যে দেখো টেকা লইয়া আয় পড়তাছে। স্বামী যে তার সম্মান আল্লাহ দিছে, সমাজে দিছে, সব জায়গায় দিছে। তো তোমার তে 100 টাকা বেশি হইলে এই পুরুষ পাবে, এই স্বামী পাবে। তুমি খালি চায় চায় দেখো না, গান্ডা লইলে আইব না। ওরে কুকুর জায়গা চকি তলে খেক শিয়ালের ডাকের চোটে, কুকুর জায়গা চকি তলে খেক শিয়ালের ডাকের চোটে। রাহ ওই 500 লইয়াই দিব। টাকার ফার্ম এই যে এতগুলি টেহা দিছে, হ্যাঁ কইতাছে ভুয়া। কমসে কম এই যে এটা দেখছো, এটা পার্সোনাল আইছে, তার লগে যে এগুলি আইছে। এই টাকাটা শপথ করে কইলাম এটা যে পাইছে আর ফেরত দিব না। এলো রে গোল কলির কাল, বাঘের গাল ছাগলে চাটে। এলো রে গোল কলির কাল, বাঘের গাল ছাগলে চাটে। এলো রে সাপের কাছে, এইবার সাপ পালাইয়া বেজির পাশে। ব্যাঙ নাচে সাপের কাছে, ওরে সাপ পালাইয়া বেজির পাশে। ইঁদুর যাইয়া নাচে ভাই বিড়ালের নিকটে। ওরে পেতি কাকের ডাক শুনিয়া ধনুর পাখি কাঁপা উঠে। পেতি কাকের ডাক শুনিয়া ধনুর পাখি কাঁপা উঠে। এই গানটা আমি কারে কিভাবে কইতেছি তুমি একটু খেয়াল কইরো। আর যদি অরিজিনাল স্ত্রী হয়, অরিজিনাল স্বামী হয়, এর চাইতে মধুর সম্পর্ক পৃথিবীর মধ্যে নাই। যেমন ছিল মা হাওয়া বাবা দো, ইতিহাসের মধ্যে নাই মা হাওয়া কখনো কোথাও কোনোদিন বাবা আদমের সাথে কোনো বেয়াদবি করছিল কিনা। বর্তমানে অনেক ম্যাডাম আছে, এরা গার্মেন্টসে গিয়া 600 টাকা বেতনে চাকরি করে, ঠেলা কি আরে বাবা রে। আবার রাত্রে নাইট ডিউটি করে, জিজ্ঞাসা ঘরে নাকি নাইট ডিউটি করছিলাম। গার্মেন্টসে গিয়ে দেখে গার্মেন্টসও নাই, নাইট ডিউটিটা কই গিয়া করলো। পেতি কাকে ঢাক শুনিয়া ধনুর পাখি কাঁপা ওঠে। এলো রে গোল কলির গাল, বাঘের গাল ছাগলে চাটে। এলো রে কলির বউ ধমকের চোটে, শাশুড়ি না মুখে আটে। ওরে বউ বলে এই বুড়ি কেন আমার সঙ্গে কপাল কোটে। ও ভাই কলির বউ ধমকের চোটে, শাশুড়ি না মুখে আটে। বউ বলে এই বুড়ি কেন আমার সঙ্গে কপাল কোটে। আমি উক্ত মতো খাইয়া চাইটা থাকবো পরে সাপর ঘাটে।
ছাড়িয়ে দেন কে? ইদানিং দেখা যায় মহিলারা মিছিল করে, হ্যাঁ, আমাদের সমান অধিকার দিতে হবে, দিতে হবে, আমাদের সমান অধিকার দিতে হবে, সমান অধিকার চাই। আল্লাহ কইছে হে পুরুষ তোমরা 4টা বিয়ে করতে পারবা। নারীদেরকে বলে নাই হে নারীরা একসাথে তোমরা 4টা স্বামী রাখতে পারবা, কিন্তু পুরুষকে অর্ডার করেছে আল্লাহ হে পুরুষ তোমরা একসাথে 4টা স্ত্রী রাখতে পারবা, নারীদের বলে নাই। আল্লাহ আমাকে 4টা কমলা খাইতে দিছে, আমরা খাই, তোমরা এদিকে হুবাওকে। কারণ একটা পুরুষ 4টা নারী যদি একসাথে ঘরে রাখে, 4টা নারী ঘরে সন্তান হয়, এইটাই লতিফ সরকারের সন্তান, যেই করতেই হোক। কিন্তু একটা নারী যদি 4টা স্বামী ঘরে রাখে, এর করতে যদি সন্তান হয়, এইটা যে কার জন্মের বিশ্রেই পাওয়া যাবে না। নাকি? যার জন্য পুরুষের ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছে, সমান অধিকার চাও, আবার কো আমরা ঘরে থাকতে চাই, আমাকে বাজারে পাঠাওকে, বাজারে যাওকে। আগের দিনে দেখতাম মুরব্বীরা জামা কাপড় আইনা দিলে শুকরিয়া হিসাবে এটা বুকের মধ্যে ধইরা রাখতো যে শুকরিয়া করে আমার স্বামী এনে দিছে। আর এখন হ্যাগো পছন্দ হয় না, হ্যাগো ডিস্কু মার্কা জুতা লাগবো, জরি মার্কা শাড়ি লাগবো, কি এর এক লিপস্টিক বাইরেছে, এই যে শ্বাস পোশাক এগুলি স্বামী দিলে হ্যাগো পছন্দ হয় না, নিজেদের কিনান তুই। ও ভাই গেলে বধূ পাকের ঘরে, রানলেনি কেউ খাইতে পারে, ঠেল্লা দিলে বমি করে মজার চোটে। দাদু মাকাত এমন রান্নাই রানে যদি ঠেল্লা দেয় তারপরে বমি হয়। এই তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি খালি জবাব দিবা। আমার কাছে তো প্রশ্ন করছে, এটা জবাবটা দিয়ে লই নাকি? এমন একজন নারী ছিল, ওই নারী স্বামীর হুকুম ছাড়া সে ব্যস্ত গেছে। সেই নারীকে, সেই নারী হলো আসিয়া বিবি। মূল ঘটনাটা বললাম না, মূল ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। তবে স্বামীর মতো স্বামী যে, সেই স্বামীর অর্ডার যদি না শুনে ওই নারী ভেস্তে যাবে, পৃথিবীর মধ্যে এমন কোনো দলিল নাই। সেটা ছিল ফেরাউন আসামি, আমি তো আসামি না, আমি হলাম স্বামী। তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি বলবা এমন একজন নবী ছিল, সে নবীর স্ত্রী হইয়া, নবী তো ধর্মযাজক মানুষকে বুঝায় দলে আনে, কিন্তু নবীর স্ত্রী হইয়া সে বেদিন ছিল, সেই নারীটাকে তার দোষটা কি ছিল? ওরে গেলে বধূ পাকের ঘরে, আবার রানলেনি কেউ খাইতে পারে, ঠেল্লা দিলে বমি করে মজার ছোটে। ও ভাই লাঠি দিয়া ভইরা দিলে তো বুঝাইতে চায় না পেটে, লাঠি দিয়া ভইরা দিলে তো বুঝাইতে চায় না পেটে। বলো ভাই এমন বধূ কয়জন নারী ভাগ্যে জোটে, বলো ভাই। ধন্যবাদ আজকের স্বামীকে, তিনি খুব মজার মজার রসের রসের কথা কয়ে গেল। মানে স্ত্রী যদি অপমান হয়, স্বামীর কিছু আসে যায় না, এমন একটা ভাব দিল কথার মধ্যে, বুঝাইলো। আসলে আমি যদিও কই দোষ দোষ, একটা কথায় আছে দোষে কয় চান্দার বাপ। তা আমি যতই ভালোবাসি, স্বামীর আচরণে আমি আর ভালো ব্যবহার তার সাথে করতে পারি না। কারণ তিনি এমন আচরণ করে, আমার সাথে এমন কথা বলে, যার জন্য আমার তার ওই দোষের কথা আমি যত ঢাকতে চাই, আমি ঢাকতে চাইলে কি হবে, কথাগুলো আইসা যায়। হ্যাঁ কয় এই বউ, এই স্ত্রী, আমি বাইরে গিয়ে যা খুশি তা করি, তোর কি? আমার যা খুশি, আমি বাইরে চাকরি করি, ব্যবসা করি, ঘরে আসি, তুই একেবারে মুখটারে অফ করে থাকুস কেন? থাকুম না কেন? কারণ যখন তোমার আমার বিয়ে হয়েছে, তখন তুমিও কলেমা পড়েছো, আমিও পড়েছি, আমি তোমাকে স্বীকার করেছি, তুমি আমাকে স্বীকার করেছো। তখন কিন্তু কথা হয় নাই যে তুমি আমারে থুইয়া বাইরে গিয়ে অন্য মায়ের লোকের লোকে তুমি ইটিস পিটিস করবা। কি হ্যাঁ, আমি নাইট ডিউটি করি, অমুক তমুক করি, ফুসকি ফাসকি দেই, 600 টাকা বেতন পাই, আর এগুলো তো আমার করার কথা ছিল না, আমার করাও কেন তুমি? তা আমি যে মানে আমার যা করার কথা না তা করে যে তোমার কামাই করে খাওয়াই, এই তো তোমার মার কাম করি। কি হ্যাঁ, তো তুমি আমার দোষ কেন? হ্যাঁ, এ কথা কর ঠিক না তোমার? হ্যাঁ, তারপর আবার কয় মাত্র বিয়ে করছে একটা, পুরুষরা বিয়ে করতে পারে 4টা, একটা করছি, আরো 3টা করুম। আগে না কইছিলাম তোমারে?
এত সাহস তুমি কই পাও? মুখ হ্যাঁ? বল যা রে। তুমি 4টা বিয়ে করবা? তবে একটা কথা কি, ইসলাম ধর্মে 4টা বিয়ে করার নিয়ম আছে, তবে এখন যে যুগ, এই যুগে 4টা বিয়ে করার পারমিশন নাই। আর একটা বিয়ে করে 2টা বাচ্চা হইলে এগুলার মানুষ করা এই যুগে খুব কঠিন বিষয়। তুমি 4টা করে রাখবা কই? খাওয়াইবা কি তুমি? তোমার এই যোগ্যতা আসেনি। 4টা বিয়ে করতে পারে ওই পুরুষের যোগ্যতা থাকতে হয়। তারপরে এখন সামাজিক ভাবে ওই অবস্থা নাই। তারপরে শুধু তোমরাই পারো নাকি? আমরা পারি না? আমরা মহিলারা পারি। হিন্দু শাস্ত্রে আছে একটা মহিলা 5টা স্বামীর ঘর করছে। তোমরা পারো 4টা করতে, মেয়েরা পারে 5টা করতে, একটা বেশি। হ্যাঁ, ওই যে টাকা পুরস্কার দিছে, কয় তোমার দিছে 500 টাকা, আমার দিব 600 টাকা। আরে আমি কয়ে দিছি, ইশারায় কয়ে দিছি। তারপরে তুমি চাই আবার ভিক্ষা করে লইছো। ওই যে 500 টাকা নোট বেশি দিছে না, হ্যাঁ। এটা হলো যে ক্যাসেট করতেছো, তোমার তো টাকা দিব, ওই টাকাটা ঝোলাই দিয়ে দিছে আর কি। আশা কথা। হ্যাঁ, আগেই দিয়ে দিছে এটা। একটা প্রশ্ন করছে আমার কাছে। হাসতে, কি প্রশ্ন? কয় কোন এক স্বামীর স্ত্রী স্বামীর বিপক্ষ ছিল, সে দুজকে যাবে। আসলে এরকম স্ত্রী অনেকই ছিল, যেমন আমি প্রশ্ন করেছিলাম, অনেক স্ত্রী স্বামীর বিপক্ষ ছিল, তারপরও সে ব্যস্ত যাবে। আবার কিছু কিছু স্ত্রীও স্বামীর বিপক্ষে থাকাকালীন, যেমন নবীদের বিপক্ষে যে স্ত্রীরা ছিল, নবীরা হইলো আল্লাহর হুকুম নিয়ে আসছে, যারা ওই স্বামীদের বিপক্ষে ছিল তারা দুজকে যাবে, যেমন লূত নবীর স্ত্রী। এমনি ভাবে অনেক নবীর স্ত্রীরা আছে, মানে যারা নাকি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নবীদের বিরুদ্ধে শত্রুতামি করেছে। আল্লাহ বলেছে আমার নবীদের বিরুদ্ধে যারা বিরুদ্ধতা ঘোষণা করলো, শত্রুতা করলো, সে আমার সাথে করলো। তাই আমি শেফালি সরকার সেই স্ত্রীর পক্ষ অবশ্যই নিব না। তবে আমি শেষ, যেহেতু পাড়ার একটা শেষ পর্যায়ে চলে আসছে, আমি বলতে চাই যে স্বামীরা সতী সাদী স্ত্রী ঘরে রাইখা তারা বাহিরে যায়, আমি লতিফ সরকারের পক্ষ নিয়ে বলবো ওই পুরুষরা জানে যাতে বাহিরে না যায়, কারণ বাহিরে বেশি বেশি গেলে একটা রোগ হইতে পারে, ভয়ঙ্কর রোগ, মরণ ব্যাধি, যার নাম এইডস রোগ। অতএব সাবধান, আপনারা কেউ বাহিরে যায় না। সতী সাদী স্ত্রী রাইখা ঘরে আপনারা যদি বাহিরে যান তাহলে কিন্তু এইডস রোগ হবে। এরকম করেন না একটা কেউ। গান গাই, ফিনিশিং গান। হালাল স্ত্রী ঘরে থুইয়া, হালাল স্ত্রী ঘরে থুইয়া, ঘুরসি পাই যাইয়া রে স্বামী, মানুষ হইবা ঘর গরদানাই খাইয়া রে স্বামী, ভালো হইবা ঘর গরদানাই খাইয়া। হালাল স্ত্রী ঘরে তুইয়া, গুরো চিপাই যাইয়া রে স্বামী, বালা হইলা গার গার দানা খাইয়া রে স্বামী, ভালো হইলা গার গার দানা খাইয়া। ওরে গুনগুন করে পাড়ার লোকে ডাকিয়া কয় আমাকে, লুচ্চা কিন্তু তোমার স্বামী গেছে নষ্ট হইয়া, সে ফালি গেছে নষ্ট হইয়া। এই যে দেখো, তুমি তো টাকা চাইয়া লইছো আর আমার চাম লাগে নাই। আরে মায়া লোকের প্রতি এমনি আল্লাহর রহমত আছে, আবার পুরুষরা ভালোবাসে, কারণ সঠিকের দলে, ন্যায়ের দলে সবাই সব সময় থাকে, আর অন্যায়ের দলে বেশিক্ষণ থাকে না। হ্যাঁ, আপনিও জোলাই পেয়েছেন, আমিও পাইছি। হাইরে গুনগুন করে পাড়ার লোকে ডাকিয়া কয় আমাকে, লুচ্চা কিন্তু তোমার স্বামী গেছে নষ্ট হইয়া, সে ফালি গেছে নষ্ট হইয়া। দিয়া আচল মুখে কান্দে ফিরি, আচল মুখে কান্দে ফিরি, আচল মুখে কান্দা ফিরি, মনে কষ্ট লইয়া রে স্বামী, ভালো হইবা ঘর গরদানায় খাইয়া রে, তুমি ভালো হইবা ঘর গরদানায় খাইয়া। হালাল স্ত্রী ঘরে তুইয়া, গুরো চিপাই যাইয়া রে স্বামী, ভালো হইলা গার গার দানা খাইয়া রে স্বামী, ভালো হইলা গার গার দানা খাইয়া। ওরে স্ত্রী মরার কথা কইয়া, ওরে আর কত করিবা বিয়া, বাপের মরা মায়ের মরা, আল্লাহর কসম কইয়া, তুমি আল্লাহর কসম কইয়া। স্ত্রী মরার কথা কইয়া, ওরে আর কত করিবা বিয়া, মায়ের মাথা বাবার মাথায় আল্লাহর কসম খাইয়া, তুমি আল্লাহর কসম খাইয়া। জ্ঞানী লোকের কাছে তুমি ওরে আসে
স্বামীর সঙ্গে অন্তরকালা গেছি অস্থির হইয়া, আমি গেছি অস্থির হইয়া। আমার জীবন না বাঁচিলে দিমু, জীবন না বাঁচিলে রিপু। আমার জীবন না বাঁচিলে দিমু রেবের কাছে কইয়া রে। স্বামী ভালো হইবা ঘর গর্দানাই খাইয়া রে, তুমি ভালো হইবা ঘর গর্দানাই খাইয়া। হালাল স্ত্রী ঘরে থুইয়া, হালাল স্ত্রী ঘরে থুইয়া ঘুরো চিপাই যাইয়া রে। স্বামী ভালো হইবা ঘর গর্দানাই খাইয়া রে, তুমি ভালো হইবা ঘর গর্দানাই খাইয়া রে। তুমি মানুষ হইবা ভালো হইবা ঘর গর্দানাই খাইয়া। যাই হোক, স্বামী স্ত্রীর পালার একটা শুরু আছে, একটা শেষও আছে। তো যার জন্য আমার স্বামী কি বলবো, ঝগড়া ফসা যাই হয়েছে একটা মিলের মাধ্যমে আমাদের পালাটা আমরা শেষ করতে চাই। এই স্বামী আসো, একটা গানের মাধ্যমে আমরা মিলমিশ করে দিই। আমি সাজাবো তোমারে আমার আমার মনের মতো করে। ও স্বামী, তুমি সাথী হয়ে আসো যদি আমারই ঘরে, তুমি সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে শেফালি মনের মতো করে, বধূ হইয়া আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে শেফালি মনের মতো করে, বধূ হইয়া আসো যদি আমারই ঘরে। শেফালি আমারই ঘরে। তুমি যদি থাকো আমার পাশে, আমি তোমায় রাখবো ভালোবেসে। তুমি যদি আসো আমার ঘরে, রাখবো তোমার হৃদয় বাসরে। তুমি যদি থাকো আমার পাশে, আমি তোমায় রাখবো ভালোবেসে। তুমি ছাড়া একা একা বাঁচি কি করে। হায় তুমি ছাড়া একা একা থাকি কি করে। তুমি ছাড়া একা একা বাঁচি কি করে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, স্বামী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে শেফালি নববধূ করে, বধূ হইয়া আসো যদি আমারই ঘরে। শেফালি সাজাবো তোমারে আমার মনের মতো করে, বধূ হইয়া আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে। তুমি যদি আসো আমার ঘরে, রাখবো তোমায় হৃদয়েরই ঘরে। তুমি যদি আসো আমার ঘরে, রাখবো তোমায় এই হৃদয়ের ঘরে। তুমি যদি আসো আমার ঘরে, রাখবো তোমায় হৃদয়েরই ঘরে। আমার গলার মালায় আমি দিব তোমারে বন্ধু। আমার গলার মালায় আমি দিব তোমারে সাথী। আমার গলার মালা খুলে দিব তোমারে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, স্বামী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে শেফালি নববধূ করে, সাথী হইয়া আসো যদি কম্বলের তলে। আমি সাজাবো তোমারে। এসাক সরকার যাই দুঃখে দুঃখী, শেফালিরা পাইলে হব সুখী। এসাক সরকার যেই দুঃখের দুঃখী, লতিবেরে পাইলে হয়তো সুখী।
সাজাবো তোমারে